প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? তোমাদের জন্য আমি আজকে হাজির হয়েছি 16.1 অধ্যায়ে এমন দুইটি প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো বারবার বিগত সালের বোর্ড পরীক্ষায় আমরা দেখি রিপিট হয় বা আসে। তো এমন দুইটি প্রশ্ন আজকে আমরা সমাধান করব। তো চলো দেখি প্রশ্নগুলো কী কী। প্রথম প্রশ্ন হচ্ছে, এ বি সি এ বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে এ বি সমান সি, বি সি সমান এ এবং এ সি সমান বি হলে, প্রথম প্রশ্নটা কি বলছে দেখো, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু 7 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো যেহেতু এ সমান বি সমান সি, অর্থাৎ তিনটি বাহুই সমান, যদি কোনো ত্রিভুজের তিনটা বাহু সমান হয় তাহলে ত্রিভুজটা হচ্ছে কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। আমরা সমবাহু ত্রিভুজ কি জানি? আমি আবারও বলছি, যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে কি ত্রিভুজ বলে? সমবাহু ত্রিভুজ বলে। এখানে দেখতে পাচ্ছ এ সমান বি সমান সি, তার মানে তিনটা বাহুই হচ্ছে কি সমান, তাহলে এটা কোন ধরনের ত্রিভুজ হবে? সমবাহু ত্রিভুজ হবে। আচ্ছা, এই ত্রিভুজটির কি বের করতে বলছে? ক্ষেত্রফল বের করতে বলছে। কি বের করতে বলছে? ক্ষেত্রফল। তাহলে আসো আমরা সমাধান করি। দেওয়া আছে এ সমান বি সমান সি সমান 7 সেন্টিমিটার। যেহেতু ত্রিভুজটির বাহু তিনটি সমান, সেহেতু এটি সমবাহু ত্রিভুজ। আচ্ছা, এখন দেখো আমাকে প্রশ্নে কি বলছে? প্রশ্ন বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ত্রিভুজটির কি বের করতে বলছে? ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে দেখো আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। এ মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এ মানে হচ্ছে কি? বাহুর দৈর্ঘ্য। তাহলে √3/4 a, এখানে বাহুর দৈর্ঘ্য কত আছে? 7 ইন্টু 7 স্কয়ার। তাহলে দেখো √3/4 7 স্কয়ার মানে হচ্ছে কত? 49, 49। তাহলে 49 এটা কিসের সংখ্যা? উপরের সংখ্যা না? তাহলে 49√3কে আমরা যদি সরাসরি 4 দ্বারা ভাগ করি, তাহলে আমরা ক্যালকুলেট করি। ক্যালকুলেট করলে আমাদের মান কত আসে? 21.22 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটি হচ্ছে কত? 21.22 বর্গ সেন্টিমিটার। তো আমি তোমাদের বোঝার সুবিধাতে আমি আবারও বলছি, দেখো এখানে প্রশ্নে বলছে এ সমান বি সমান সি সমান 7 সেন্টিমিটার। যেহেতু বাহু তিনটি সমান, সেহেতু এটি হচ্ছে কি? সমবাহু ত্রিভুজ। আমাদেরকে এখানে ত্রিভুজটির কি বের করতে বলছে? ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি আমরা? √3/4 a স্কয়ার। এ মানে হচ্ছে সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর কি? দৈর্ঘ্য। তাহলে এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্যের মান কত দেওয়া আছে? 7 সেন্টিমিটার দেওয়া আছে ভাইয়া। তাহলে 7 সেন্টিমিটার হলে এ সমান কত? 7 সেন্টিমিটার। 7 কি? হোল স্কয়ার। তাহলে 7 হোল স্কয়ার মানে হচ্ছে কত? 7 7 কত? 49। তোমরা ক্যালকুলেটার ইজিলি, এটা কিসের সংখ্যা? উপরের সংখ্যা না? তাহলে 49√3/4 দাও, কত বের হবে? 21.22 বর্গ সেন্টিমিটার। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নটার সমাধানে আসি। দ্বিতীয় প্রশ্নটাও সেম বলছে কি? এ সমান বি সমান সি হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে
ক্ষেত্রফল 16√3 বর্গমিটার বেড়ে যায়। কয় মিটার বাড়ালে? 4 মিটার বাড়ালে 16√3 ক্ষেত্রফল বর্গমিটার বেড়ে যায়। তাহলে ত্রিভুজটি কি বের করতে বলছে দেখো, বাহু, দৈর্ঘ্য, পরিসীমা এবং ক্ষেত্রফল, তিনটা জিনিস বের করতে বলছে। কয়টা জিনিস? তিনটা জিনিস। তাহলে এখন আমি প্রথমে বাহুর দৈর্ঘ্য বের করব। প্রথমে কি বের করব? বাহুর দৈর্ঘ্য। আচ্ছা দেখো, প্রশ্ন মতে A সমান B সমান C, অর্থাৎ ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। আচ্ছা, এখন এখানে প্রথমত হচ্ছে আমাদের ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই। এখানে বলছে কি বাহু তিনটা সমান, কিন্তু বাহুর দৈর্ঘ্য কতটুকু, কত সেন্টিমিটার এটা দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে আমরা ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান 1। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান কত ধরছি আমরা ভাইয়া? 1। তাহলে সুতরাং ক্ষেত্রফল, আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি? √3/4 a²। a² মানে হচ্ছে, যেহেতু আমরা এখানে বাহুর দৈর্ঘ্য কি ধরছি? 1, তার মানে বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার। বাহুর দৈর্ঘ্য এখানে কি ধরছি? a² না, তাহলে a²ই হবে। বুঝতে পারছো? অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? √3/4 বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার। তাহলে এখন বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার, বাহুর দৈর্ঘ্য কত ধরছি আমরা? a ধরছি না, তাহলে a হোল স্কয়ার। বুঝতে পারছো? আচ্ছা, এখন প্রশ্নে কি বলছে দেখো, যদি দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে, দৈর্ঘ্য কয় মিটার বাড়ালে? 4 মিটার বাড়ালে, তাহলে যদি দৈর্ঘ্য 4 মিটার বাড়ে, তাহলে বাহুর দৈর্ঘ্য সমান কত হবে? আগে কত ছিল? 1 মিটার। এটা থেকে কয় মিটার বাড়ছে? 4 মিটার বাড়ছে। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? a+4 মিটার। a+ কি? 4 মিটার। কেন আমরা বর্গ মিটার লিখতে পারি? আচ্ছা, এখন যেহেতু দৈর্ঘ্য 4 মিটার বাড়ে, তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? a+4 বর্গমিটার। তাহলে সেহেতু ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কত হবে? √3/4 কি বাহুর দৈর্ঘ্য স্কয়ার না? তাহলে বাহুর দৈর্ঘ্য কত আছে এখানে? a+4 হোল স্কয়ার বর্গ মিটার। বুঝতে পারছো ভাইয়ারা? দেখো আমি আবারও বুঝে দিচ্ছি। যেহেতু এখানে বলছে তিনটা বাহু সমান এবং ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল 16√3 বর্গমিটার বেড়ে যায়, তাহলে ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য, পরিসীমা এবং ক্ষেত্রফল বের করো। আমাদের প্রথম কাজ হচ্ছে বাহুর দৈর্ঘ্য বের করা। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে? দেওয়া নেই। সেহেতু আমরা ধরলাম কি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত মিটার? a মিটার। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? √3/4 কি a² বর্গমিটার না? আচ্ছা, এখন যেহেতু দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে বলছে, তাহলে 4 মিটার বাড়লে, যদি দৈর্ঘ্য 4 মিটার বাড়ে, তাহলে বাহুর দৈর্ঘ্য কোনটা থেকে বাড়বে? ওই আগে যে বাহুর দৈর্ঘ্য ছিল ওইটা থেকেই তো বাড়বে। আগে বাহুর দৈর্ঘ্য কত ছিল? a মিটার না? তাহলে a থেকে যদি 4 মিটার বাড়ে, তাহলে বাড়লে কি হয়? প্লাস হয় না? a+4 মিটার। তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? √3/4 a+4 হোল স্কয়ার বর্গমিটার। বুঝতে পারছো? আচ্ছা, এতটুকু তোলা হলে এটা মুছে দিচ্ছি।
তাহলে এখন দেখো প্রশ্ন মতে নতুন ক্ষেত্রফল কত পেয়েছিলাম, 4 মিটার পারলে a+4√3/a+4 হোল স্কয়ার ইকুয়াল টু আমরা আগে কত পেয়েছি √3/4a²। আচ্ছা কি বলছে, 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল 16√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে 16√3 ক্ষেত্রফলটা কোনটা থেকে বাড়বে, আগের ক্ষেত্রফল থেকে বাড়বে। কোনটা থেকে বাড়বে, আগের ক্ষেত্রফল। তাহলে আগের ক্ষেত্রফল কত ছিল, √3/4 কত a² ছিল না, এইটা থেকে 16√3 বর্গমিটার কি হবে, বেড়ে যাবে। তাহলে বেড়ে গেলে আমাদের প্রশ্ন মতে আমাদের সমীকরণটা কি যায়, √3/4a+4 হোল স্কয়ার ইকুয়াল টু √3/4a² প্লাস কত 16√3। আচ্ছা এখন দেখো √3/4a+4 হোল স্কয়ার, এটা এই পাশে প্লাস আছে, এই পাশে আসে কি হবে মাইনাস, √3/4a² ইকুয়াল টু কত 16√3। আচ্ছা এবার যেহেতু এখানেও √3/4 এখানেও √3/4, তাহলে √3/4 আমি কি নিতে পারি, কমন নিতে পারি। তাহলে √3/4 কমন নিলাম, কমন নিলে এখানে কি থাকে a+4 হোল স্কয়ার মাইনাস a² ইকুয়াল টু কত 16√3। আচ্ছা এই √3/4 কত, তাহলে এখন এই √3/4টাকে আমরা এই পাশে নিয়ে আসলে এটা কি হয়ে যাবে, উল্টে যাবে। কারণ কেন, এখানে গুণ আকারে আছে, এখানে কি আকার আছে, গুণ আকারে। যখন কোনো ভগ্নাংশ গুণ আকারে থাকবে তখন এটা যখন বাম পাশ থেকে আমরা ডান পাশে নিয়ে আসবো তখন সেটা কি হয়ে যাবে, উল্টে যাবে। অর্থাৎ হর লব হবে, লব কি হবে, হর হবে। আর এখানে কি দেখো a+4 হোল স্কয়ার, তাহলে a+4 হোল স্কয়ার মানে হচ্ছে কি a+b হোল স্কয়ার সূত্র হচ্ছে না, a+b হোল স্কয়ার সূত্র কি a² প্লাস 2ab প্লাস কত b² মাইনাস এখানে কি আছে a²। আচ্ছা এখানে আমরা কি বললাম 16√3 ইন্টু এটা কি হবে বলছি, উল্টে যাবে। এটা কি হবে, উল্টে যাবে। উল্টে গেলে √3 নিচে থাকবে, 4 কি থাকবে, উপরে থাকবে। তাহলে এখন দেখো প্লাস a² মাইনাস a² কাটা, 4 দুগুণ কত 8, 8a প্লাস 4 4 কত 16 ইকুয়াল টু √3, এটা উপরের সংখ্যা, এটা কিসের সংখ্যা, নিচের সংখ্যা না, তাহলে উপরে নিচে কাটা, 4 16 কত 64। তাহলে 8a তাহলে 64 মাইনাস এটা প্লাস 16, এ পাশে আসে কি হবে মাইনাস 16। তাহলে কত হচ্ছে 64 থেকে 16 চলে গেলে 48 মানে 48। তাহলে এবার দেখো ইজিলি ভাবে, এটা তোমরা সবাই জানো, এবার এটা গুণ আছে, এই পাশে আসে কি হবে ভাগ হবে। তাহলে 48কে 8 দ্বারা ভাগ করো, কত হয় 6 48। তাহলে সুতরাং আমরা কি পেয়েছি, বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি 6 সেন্টিমিটার। সেন্টিমিটারে ছিল না মিটার ছিল, মিটারে ছিল, তাহলে মিটার 6 মিটার। তাহলে আমরা বাহু দৈর্ঘ্য কত পেয়েছি 6 মিটার। এখন দেখো আমাদেরকে আরও দুইটা জিনিস বের করতে বলছে, সেটা হচ্ছে কি পরিসীমা এবং কি ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি, সুতরাং পরিসীমা সমান, সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি 3a। সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি ভাইয়া 3a, কারণ বাহু কয়টা, তিনটা, বাহু কয়টা, তিনটা, তার মানে সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি 3a। তাহলে 3 ইন্টু a সমান কত, এই যে বাহুর দৈর্ঘ্য পেয়েছি এটাই হচ্ছে a এর মান। তাহলে a সমান হচ্ছে 6, 300 কত 18, 300 কত 18 মিটার। তার মানে পরিসীমা হচ্ছে কত 18 মিটার। এবং আরেকটা জিনিস বের করতে বলছে আমাদেরকে, কি বের করতে বলছে, ক্ষেত্রফল বের করতে বলছে। কি বের করতে বলছে, তো ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল সমান, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, √3/4a²। তার মানে এ মানে হচ্ছে কি বলছি, বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে √3/4 এর মান হচ্ছে কত 6। তাহলে √3/4 6 6 36, তাহলে কাটাকাটি করো, যে 4 9 36 সমান 9√3। তাহলে দেখো আমরা তিনটা জিনিস বের করে পেয়েছি না, বাহু দৈর্ঘ্য বলছে 6 সেন্টিমিটার 6 মিটার বের করছি, পরিসীমার সূত্র